আজকে আমরা ক্লাস 10 এর 14 নম্বর অধ্যায় অর্থাৎ অংশীদারি কারবার যে চ্যাপ্টারটা করছিলাম তার বাকি অঙ্কগুলো অর্থাৎ কোষে দেখি 14 8 থেকে বাকি অঙ্কগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আগের দিনের ভিডিওতে আমরা অংশীদারি চ্যাপ্টারের যে টপিকটা সেই টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম এবং কোষে দেখি 14 7 পর্যন্ত অঙ্ক আমরা করেছিলাম। তোমরা যারা ভিডিওটা দেখোনি তারা আই বাটনে এবং ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, চাইলে তোমরা আগের দিনের ভিডিওটা দেখতে পারো। আজকের ভিডিওতে আমরা 8 দাগ থেকে অঙ্কগুলো শুরু করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের খুব সহজে আমি অঙ্কগুলো বোঝাতে পারবো। ভিডিওটা একটু যদি ভালো লাগে একটা লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিতে পারো। দেখো 8 দাগের অঙ্কটা কি বলছে দেখো, বলছে 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা এবং 1,10,000 টাকা দিয়ে 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করলো। প্রথম জন ড্রাইভার ও বাকি 2 জন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ তারা কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবে নির্ণয় করি। দেখো অঙ্কগুলো আগের অঙ্কগুলোর মতনই, ভীষণই সহজ অঙ্ক, খুব সহজ পদ্ধতিতে করা যাবে। দেখো অঙ্ক করার আগে কিন্তু একটুখানি ভালো করে পড়বে, যদি পার্ট বাই পার্ট একটু মনোযোগ দিয়ে পড়ো সেক্ষেত্রে কিন্তু অঙ্ক খুব সহজে তোমরা করতে পারবে। দেখো প্রথমে বলছে 3 বন্ধু 1,20,000 টাকা, 1,50,000 টাকা এবং 1,10,000 টাকা মূলধন দিয়ে একটি বাস ক্রয় করলেন। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি হবে? আমাদের ফার্স্ট কাজ হবে হচ্ছে মূলধনের অনুপাতটা বের করে নেওয়া। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত। তাহলে মূলধনের অনুপাত কত হবে? মূলধনের অনুপাত হয়ে যাবে, দেখো বলা আছে 1,20,000 টাকা, 1,20,000 ইস্টু 1,50,000 ইস্টু 1,10,000 টাকা, তাই তো? এবার দেখো এই 4টে করে শূন্য আমাদের কেটে যাবে, 4টে করে শূন্য যদি কেটে যায় তাহলে কত পাচ্ছি? 12:15:11, তাই তো? 12:15:11। এছাড়া আর কিছু কাটাকুটি করা যাবে না, তাহলে আমরা মূলধনের অনুপাতটা বের করে নিলাম। এরপরের কাজ কি হবে দেখো, এরপর বলছে প্রথম জন ড্রাইভার এবং বাকি 2 জন কন্ডাক্টর। তাহলে তারা ঠিক করলেন মোট আয়ের 2/5 অংশ তারা 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন। তাহলে দেখো 29,260 টাকা বছর শেষে আয় হয়েছে, এক মাসে 29,260 টাকা আয় হয়েছে। তাহলে 29,260 টাকার 2/5 অংশ কত আমাদের ফার্স্টে বের করে নিতে হবে। তাহলে সেটাই আমরা করি, মোট আয়ের 2/5 অংশ সমান কত টাকা সেটা আমাদের বের করতে হবে। তাহলে কত লাভ বলা আছে? 29,000, কত বলা আছে? 29,260 টাকা। 29,260 টাকা এর 2/5 অংশ, তাই তো? এর 2/5 অংশ সমান কত টাকা আমাদের বের করে নিতে হবে। তাহলে কাটাকুটি করে ফেলো, যদি কাটাকুটি করি কত হবে? 5×6 30 হয়, হবে না? 5×5 25, 5×8 40, আবার 5×5 25, 5×2 10 ইন্টু 2। তাহলে এখান থেকে আমরা কত পাবো? 2×2 4, 5×2 10 0, হাতে 1, 8×2 16, 1 17, 7, হাতে 1, 5×2 10 আর 1 11। তাহলে কত পেলাম? 11,704 টাকা হচ্ছে 2/5 অংশ। এইবার এই টাকাটা তারা তাদের কাজের জন্য, অর্থাৎ ড্রাইভার বেশি টাকা পাবে এবং কন্ট্রাক্টর 2 জন একটু কম টাকা পাবে। তাহলে এই যে টাকাটা, এই টাকাটা তারা কত ভাগে ভাগ করে নেবে? 3:2:2 অনুপাতে তারা ভাগ করে নেবে। এই পোর্শনটা কিন্তু আমাদের দ্বিতীয় ক্ষেত্রে কাজে লাগবে, এই যে অনুপাতটা কিন্তু আমরা প্রথমে বের করে নিয়েছি। বেশ, তাহলে এই টাকাটা যদি তারা 3:2:2 অনুপাতে ভাগ করে নেয় তাহলে প্রথম জন কত পাবে? তাহলে প্রথম জন পাবে, আচ্ছা তোমরা এর আগে একটা লাইন তোমরা লিখতে পারো, কি লিখবে বলো তো? অনুপাত দুটো তোমরা জাস্ট লিখে নেবে যে অতএব 11,704 টাকা তারা যদি 3:2:2 অনুপাতে ভাগ করে নেয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে প্রথম বন্ধু পাবে কত পাবে? তাহলে কত পাবে? 11,704 টাকা ইন্টু এই যে প্রথম বন্ধুর হচ্ছে 3, তাহলে ওপরে 3 বসিয়ে দিলাম। অনুপাতগুলির মানের সমষ্টি কত হবে? তোমরা একটা লাইন লিখেও নিতে পারো অনুপাতগুলোর মানের সমষ্টি বলে। তাহলে অনুপাত দুটির মানের সমষ্টি কত হচ্ছে দেখো, 3 আর 2 5 আর 2 7, তাই তো? তাহলে প্রথম বন্ধু পাবে এই টাকাটা। এবার 7 দিয়ে আশা করা যায় কাটাকুটি চলে যাবে, কত দিয়ে যাবে দেখো? 7 দিয়ে যদি কাটাকুটি করি, 7 1 7, তারপর 4 দিতে 11, তাহলে 4 আর এদিকে থাকছে 7, 5 7 35, 6 7 42, তাহলে 6 7 42, তাহলে থাকছে 50, তাই তো? 50 থাকছে, 50, তাহলে 7 7 49,
7 7 49 আর এদিকে 1 আর 4, তাহলে 7 দুগুণে 14, তাহলে আমরা কি পেলাম 1672 টাকা পেলাম। এবার 1672 টাকাকে যদি 3 দিয়ে গুণ করি সেক্ষেত্রে কত পাবো, 3 দুগুণে 6, 3 7 21 3 দুগুণে 6, 3 7 21 1 হাতে 2, 3 6 18 আর 2 20 শূন্য হাতে 2, 3 1 3 আর 2 5, তাহলে 5016 টাকা পেলো প্রথম বন্ধু। এরপর দ্বিতীয় বন্ধু আর তৃতীয় বন্ধু একই পাবে, তাহলে দ্বিতীয় বন্ধু আর তৃতীয় বন্ধু কত পাবে, 2/7 পাবে। তাহলে আবার কাটাকুটি করলে ওপরে 1672, 1672 সঙ্গে যদি 2 গুণ করি, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 4 হাতে 1, 6 দুগুণে 12, 1 13, 3 হাতে 1, 2 1 2 আর 1 3, 3344 টাকা। তাহলে দ্বিতীয় বন্ধু পেলো। তৃতীয় বন্ধু কন্ট্রাক্টর, তৃতীয় বন্ধু 2 অনুপাতে পাবে, তাহলে কত পাচ্ছি 11704 ইন্টু 2/7, যদি কাটাকুটি করি 1672, আবার গুণ করলে এইটা, তাই তো। তাহলে যদি 2/5 অংশ টাকা অর্থাৎ 11704 টাকা, তাহলে যদি 3:2:2 অনুপাতে ভাগ করে নেয়, তাহলে প্রথম জন পাচ্ছে এই টাকাটা, দ্বিতীয় জন এবং তৃতীয় জন পাচ্ছে এই টাকাটা। এইবার বলেছে নেক্সট লাইনে কি বলেছে দেখো, বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। এইবার দেখো মূলধনের অনুপাত আমরা বের করে নিয়েছি, তাহলে এই টাকাটা তারা অলরেডি 2/5 অংশ, এই টাকাটা তারা এইভাবে ভাগ করে নিয়েছে। এইবার বাকি টাকা কত, বাকি টাকা হচ্ছে এই যে টোটাল আয়ওয়ালা ছিল 29,260 টাকা, এখান থেকে যদি এই টাকাটা বাদ দিই তাহলে বাকি টাকা পাবো। এবার বাকি টাকাকে আমরা এই অনুপাতে তিনজনের মধ্যে ভাগ করে দেবো। বেশ, তাহলে খুব সহজ ব্যাপারটা আমরা বুঝে গেলাম, এবার জাস্ট করে ফেলবো। তাহলে ডান দিকটা করি, বাঁ দিকটা একটু অসুবিধা হবে, তাহলে আমরা কি করব, অতএব বাকি টাকা, আচ্ছা বাকি বানানটা হর্ষই হতে পারে, বাকি টাকা কত হবে 29,260 বিয়োগ 11,704, যদি বিয়োগটা করো কত পাবে, 4-এর পর কত দিতে 10, 6 দিতে 10, তারপর হাতে 1, 6 হচ্ছে তোমার 5 দিতে 6, 7-এর পর 12, 7-এর পর 12 মানে হচ্ছে 5 দিতে 12, হাতে 1, 2-এর পর 9 হচ্ছে 7 দিতে 9, আর 1-এর পর 2, তাহলে কত পেলাম 17,556 টাকা, তাই তো, পেলাম 17,556 টাকা। এরপর এই টাকাটা তারা কি করবে, তারা এই যে মূলধনের অনুপাতটা আমরা বের করে নিয়েছিলাম প্রথমে, তারা এই মূলধনের অনুপাতে এই টাকাটা তারা ভাগ করে নেবে। তাহলে প্রথম জন কত পাবে, একইভাবে খুব সহজ, তাহলে কি লিখবো পরের লাইনে, এই টাকাটা অতএব 17,556 টাকা তারা মূলধনের অনুপাতে যদি ভাগ করে নেয়, মূলধনের অনুপাতে ভাগ করে নেয়, কথাটা পুরোটা তোমরা লিখবে, 17,556 টাকা যদি মূলধনের অনুপাতে তারা ভাগ করে নেয়, তাহলে প্রথম জন পাবে কত পাবে, 17,556 গুণ কত পাচ্ছি দেখো, ওপরে পাবো 12, নিচে কত পাবো 12 আর 15 আর 11, তিনটে যোগ করতে হবে, অনুপাতগুলির মানের সমষ্টি তোমরা একটা লাইন করতেও পারো। তাহলে 12 আর 15, 15 15 30 হয়, 30 থেকে যদি 3 বাদ দিই কত থাকছে 27, 27 একে 28, 28 আর 10-এ কত যাচ্ছে 38 হয়ে যাচ্ছে, তাহলে তলায় হয়ে যাবে কত 38। এবার 38কে তোমরা যদি ডাইরেক্ট এটা দিয়ে কাটো, তোমরা ভাগ করে দেখতে পারো 462 পাবে। এবার 462-র সঙ্গে 12 গুণ করো, 462-র সঙ্গে যদি 12 গুণ করো, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাতে 1, 4 দুগুণে 8 আর 1-এ 9, আর এখানে হয়ে যাবে 462 বসে যাবে, তাহলে কত পাচ্ছি 2 আর 2 কত পাচ্ছি 4, এটা হচ্ছে 4, 9 আর 6 কত, 9 আর 6 15, 5 হাতে 1, তাহলে 5, তাহলে কত হয়ে গেল 5,044 টাকা। বোঝা গেল, এই টাকাটা যদি মূলধনের অনুপাতে ভাগ করে নেয় প্রথম জন পাবে 5,044 টাকা। তাহলে দ্বিতীয় জন কত পাবে আমরা বের করে ফেলি, এখানটায় গ্যাপ করে দিচ্ছি, করে এখানটা করছি, তাহলে দ্বিতীয় জন পাবে, তোমরা কিন্তু পরপর করবে, দ্বিতীয় জন পাবে দেখো 17,556 টাকা ইন্টু কত রয়েছে 15, তাহলে 15 ডিভাইডেড বাই 38, আবার কাটাকুটি যদি করে দাও একেবারে 462 পাবে, 462-র সঙ্গে 15 গুণ করে দেখবে, 462-র সঙ্গে যদি 15 গুণ করো তোমরা পাবে 6,930 টাকা, 6,930 টাকা হলো। আর তৃতীয় জন তাহলে কত পাবে, একইভাবে 17,556 টাকা ইন্টু কত রয়েছে 11 রয়েছে, তাহলে 11/38, এরকম দেখে দেখে অঙ্কগুলো করবে, বুঝতে পারবে খুব সহজে, পার্ট বাই পার্ট করবে। তাহলে 11-র সঙ্গে যদি 462 গুণ করো সেক্ষেত্রে তোমরা পেয়ে যাবে দেখবে 5,082 টাকা, কত পাবে 5,082 টাকা। এই গুণগুলো আমার রাফে করা রয়েছে বাদিকে, সেজন্য আমি দেখে বসিয়ে দিলাম, তোমরা কিন্তু করে দেখবে এগুলোই পাবে। তাহলে দেখো আমরা প্রথমে কি করলাম, মোট আয়ের 2/5 অংশ হচ্ছে 29,000 টাকা, 29,260 টাকা মোট আয়, তার 2/5 অংশ এই টাকাটা, তাহলে এই টাকাটা কত অনুপাতে ভাগ করেছে 3:2:2 অনুপাতে ভাগ করে নিয়েছে। 3:2:2 অনুপাতে ভাগ করে নিলে প্রথম জন পাচ্ছে এই টাকাটা, দ্বিতীয় জন এটা এবং তৃতীয় জন এইটা পাচ্ছে।
এবং বাকি টাকা কত, বাকি টাকা হচ্ছে তোমার দেখো 29,260 টাকা টোটাল টাকা। এই টাকাটা 2/5 এই টাকাটা এই অনুপাতে ভাগ করে নিয়েছে, তাহলে বাকি টাকা এই দুটো যদি বিয়োগ করি বাকি টাকা পেয়ে যাব। এবার বাকি টাকা প্রথমেই আমরা কাজ করে নিয়েছিলাম মূলধনের অনুপাত, সেই মূলধনের অনুপাতে যদি ভাগ করে নেয় প্রথম জন পাচ্ছে এই টাকা, দ্বিতীয় জন পাচ্ছে এটা এবং তৃতীয় জন পাচ্ছে এটা। বোঝা গেল? এরপর শেষে একেবারে শেষে কি চেয়েছে দেখো, তবে কে কত টাকা পাবেন হিসেব করি। তাহলে দেখো প্রথম জন কত টাকা পাবে আমি আর দেখাচ্ছি না, প্রথম জন পাবে দেখো এই টাকাটা প্লাস এই টাকাটা, তাই তো? প্রথম জন পাবে এই টাকাটা প্লাস এই টাকাটা, দুটো যোগ করতে হবে। একইভাবে দ্বিতীয় জন পাবে এইটা প্লাস এইটা এবং তৃতীয় জন পাবে এইটা প্লাস এইটা। বোঝা গেছে? আমি আর মুছে দেখাচ্ছি না, এই দুটো যদি যোগ করে দাও প্রত্যেকের মানে প্রথমের সঙ্গে প্রথম এবং দ্বিতীয়র সঙ্গে দ্বিতীয় এবং তৃতীয়র সঙ্গে তৃতীয় তোমরা যদি যোগ করে দাও তাহলে আনসার পেয়ে যাবে। তাহলে কথা হবে দেখো এটা যদি যোগ করো 5,000 5,000 10,000 10,500, হ্যাঁ 10,560 টাকা মতো হবে। তাহলে প্রথম জন পাচ্ছে 10,560 টাকা, একইভাবে দ্বিতীয় জন পাচ্ছে এটার সঙ্গে এটা যোগ করে দেবে, কোনটার সঙ্গে, এইটার সঙ্গে এইটা। দেখো এখানে দ্বিতীয় এখানে দ্বিতীয়, এই দুটো যোগ করে দেবে একইভাবে। আশা করছি তোমরা এটা পারবে, আমি আর দেখালাম না। বোঝা গেল তাহলে অঙ্কটা? আচ্ছা এবারে আমরা 9 দাগের অঙ্কটা করব। কি বলছে দেখো, বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা এবং 30,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা যদি লাভ হয়, কে কত টাকা লভ্যাংশ পাবে হিসেব করি। দেখো এই যে অঙ্কটা অর্থাৎ 9 নম্বর অঙ্ক থেকে কিন্তু আমাদের মিশ্র যে এটা রয়েছে মানে মিশ্র অংশীদারি কারবার, সেই টপিকটা কিন্তু আসছে, কারণ এখানে মাসের প্রসঙ্গ চলে আসছে। তাহলে মিশ্র অংশীদারি কারবার এবং সরল অংশীদারি কারবারের প্রসঙ্গ তোমরা যারা ক্লিয়ার নেই, তোমাদের কাছে যারা জানো না বিষয়টা, আমরা কিন্তু আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, তোমরা চাইলে দেখে নিতে পারো, ওখানে টোটাল কনসেপ্টটা ক্লিয়ার করা রয়েছে। এবং যে মিশ্র অংশীদারি কারবার আমরা করব তার যে বিষয়টা মানে কিভাবে ক্যালকুলেশন করতে হয় সমস্তটা কিন্তু ডিটেলসে বোঝানো রয়েছে। আমি এখানে শুধুমাত্র অঙ্কগুলো দেখাবো। তাহলে দেখো কি বলছে, বলছে এই টাকাটা তারা কি বলেছে 24,000 টাকা এবং 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলেন। 5 মাস পরে প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দিলেন। তাহলে বিষয়টা আমাদের কি হবে দেখো, প্রদীপবাবুর প্রথম 24,000 টাকা কত কেটে 4 মাসের জন্য ব্যবসায় খেটেছে, ঠিক আছে? ব্যবসায় খেটেছে মানে কি, মানে ব্যবসায় টাকাটা লেগেছে, ঠিক আছে? আমরা খেটেছে কথাটা ইউজ করব, সাধারণত এই ভাষাটা ইউজ করা হয়। তাহলে দেখো 24,000 টাকা 4 বছরের জন্য, সরি 24,000 টাকা কি বলা আছে 5 মাস পর বলা আছে, তাহলে 24,000 টাকা 5 মাসের জন্য খেটেছে। বেশ, তারপরে 5 মাস পর কি করেছে, আরও 4,000 টাকা মূলধন দিয়েছে। তাহলে 24 আর 4-এ 28,000 টাকা, 28,000 টাকা বাকি 7 মাসের জন্য খাটলো। বোঝা গেল? কারণ টোটাল 1 বছরের কথা বলা হয়েছে বছর শেষে, তাহলে 1 বছর যদি হয় 1 বছরের মধ্যে 5 মাস তোমার 24,000 টাকা খাটছে, আর বাকি যে রয়েছে 12 মাইনাস 5 করলে বাকি যে 7 মাস, সেই 7 মাসে কি হচ্ছে 24,000-এর সঙ্গে আরও 4,000 টাকা মূলধন যোগ দেওয়া হয়েছে, তাহলে 28,000 টাকা কিন্তু খাটছে। বোঝা গেল? অপরদিকে দেখো আমিনা বিবির যে 30,000 টাকা তিনি কিন্তু তোলেননি, তিনি জমাও দেননি। 30,000 টাকা কিন্তু 12 মাসের জন্যই তার খেটেছেন। তাহলে 30,000 টাকা ইন্টু 12 করে দিলে আমরা তার বৎসরান্তে কত টাকা খেটেছে সেটা আমরা পেয়ে যাব। বোঝা গেল? মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে কিন্তু আমরা আগের দিনে বুঝিয়েছিলাম বিষয়টা কি হয়, যে মাস বলে দেওয়া আছে সেই মাসের সঙ্গে কিন্তু মূলধন যেটা আছে তার কিন্তু গুণফলের আকারে আমাদের হিসেবটা করতে হয়। তাহলে দেখো সেইভাবেই আমরা করব। আমরা কি করব, প্রথমে আমরা প্রদীপবাবুর কাজ করব। তাহলে দেখো আমরা কি লিখব, প্রদীপবাবুর 24,000 টাকা কত মাসের জন্য, 5 মাসের জন্য, এবং তারপর কত বলেছে 4,000 টাকা আরো মূলধন দিয়েছে, তাহলে 24,000 প্লাস 4,000, তাহলে কত দাঁড়াচ্ছে বিষয়টা 28,000 টাকা। তাহলে 28,000 টাকা বাকি কত মাসের জন্য, 12 মাইনাস 5 ইকুয়াল টু কত, ইকুয়াল টু 7 মাসের জন্য কি হয়েছে, ব্যবসায় খেটেছে। বোঝা গেল? ব্যবসায় খেটেছে, এই ভাষাটা কিন্তু আমরা ইউজ করব, খেটেছে। বোঝা গেছে? এটাই সাধারণত ইউজ করা হয়, তাই আমরা ইউজ করলাম। তাহলে দেখো প্রদীপবাবুর 24,000 টাকা 5 মাসের জন্য এবং 24 প্লাস 4,000, কেন এইখানে এই ব্যাপারটা বোঝার যে 5 মাস পর তিনি আরও 4,000 টাকা ব্যবসায় ইনভেস্ট করেছেন। তাহলে 5 মাসের জন্য তার 24,000 টাকা ব্যবসায় রইল। 5 মাস পর থেকে অর্থাৎ বাকি 7 মাসের 12 মাসের মধ্যে বাকি 7 মাসের জন্য 24,000 টাকাটা তো রয়েছে, তার সাথে আরও 4,000 টাকা তিনি যোগ করেছেন, তাহলে টোটাল 28,000 টাকা বাকি 7 মাসের জন্য তার ব্যবসায় খাটলো। বোঝা গেল? এরপর চলে আসবে তাহলে তার মূলধন, মানে 1 মাস হিসেবে তার মূলধন কত, এই ভাষাটা ইউজ করা হয় কি 1 মাস হিসেবে। অতএব
এক মাস হিসেবে, এই ভাষাটা কেন ইউজ করছি, এটা আমাদের হিসেবের জন্য ইউজ করতে হয় তাই ইউজ করছি। এক মাস হিসেবে প্রদীপবাবুর মূলধন কি হবে, এক মাস হিসেবে প্রদীপবাবুর মূলধন কত হবে বলো তো। আমরা আগের দিনে বলেছিলাম যে যে পরিমাণ মূলধন রয়েছে তার সঙ্গে যে সময়ের জন্য যত মাসের জন্য ব্যবসায় টাকাটা রয়েছে সেটা দুটোর গুণফল হয়। তাহলে দেখো এক মাস হিসেবে প্রদীপবাবুর মূলধন তাহলে কত হবে, 24,000 ইন্টু 5 প্লাস 24,000 প্লাস মানে 28,000 হয়ে যাচ্ছে, এটা 28,000 ইন্টু কত, বাকি 7 মাসের জন্য। তাহলে 24,000 ইন্টু 5 প্লাস 28,000 ইন্টু 7, এই টাকাটা হচ্ছে তার এক মাস হিসেবে প্রদীপবাবুর মূলধন। আশা করছি বোঝা গেল। এরপর দেখো 5-24 কত হবে, 5 4 5 20 শূন্য হাতে 2, 5 দুগুণে 10 আর 2 12, 5-24 120, 5-20 100, 4 5 20 120, বোঝা গেল। পাশে কত হবে, 3টে শূন্য, তাহলে কত হলো 1,20,000 প্লাস 28 দিয়ে গুণ করো, 27 56 6 হাতে 5, 7 দুগুণে 14 আর 5 কত 19, তাহলে কত, পাশে 3টে শূন্য, 1,96,000 টাকা। তাহলে দুটো মিলে কত হচ্ছে, 0 0 0 বসিয়ে দাও, এখানে 6 9 2 11 1 হাতে 1 2 আর 1 3, তাহলে 3,16,000 টাকা হচ্ছে এক মাস হিসেবে প্রদীপবাবুর মূলধন। অপরদিকে দেখো আমিনা বিবি বলেছেন 30,000 টাকা ব্যবসায় দিয়েছেন এবং তিনি কিন্তু টাকা তোলেননি, পরে দেনওনি, তাহলে তারও কি হচ্ছে, 30,000 টাকাই তার 12 মাসের জন্য খাটছে। তাহলে আমরা কি লিখবো, অপরদিকে আমিনা বিবির 30,000 টাকা 12 মাসের জন্য ব্যবসায় খেটেছে, তাই তো, 12 মাসের জন্য ব্যবসায় খেটেছে। বোঝা গেছে কেন, কারণ এই যে তার এই বিষয়টা ক্লিয়ার হলো, 30,000 টাকাটা কিন্তু তার মানে 4 মাস পর বা 5 মাস পর তিনি কোনো টাকা দেননি তোলেননি, তাহলে তার 30,000 টাকা ছিল, পরবর্তীতেও 30,000 টাকাই রয়েছে, তাই 12 মাসের জন্য, টোটাল 12 মাসের জন্য কিন্তু তার 30,000 টাকাই ব্যবসায় রইলো। তাহলে দেখো আমিনা বিবির 30,000 টাকা হচ্ছে তোমার 12 মাসের জন্য খেটেছে। তাহলে আমরা কি বলতে পারি, অতএব আমরা তাহলে কি লিখতে পারি, এক মাস হিসেবে, কথাটা লিখবে এক মাস হিসেবে আমিনা বিবির মূলধন। বোঝা গেল। এক মাস হিসেবে কথাটা কেন ইউজ হয় তোমরা বলতেই পারো, কিন্তু এটা কিন্তু বিষয়টা আমাদের সেইভাবে ক্লিয়ার করা যাবে না, এটা আমাদের মিশ্র অনুপাতের নিয়ম, মিশ্র অংশীদারি কারবারের নিয়ম, যে এক মাস হিসেবে আমাদের ক্যালকুলেশন করতে হয় এবং এক মাসের ক্যালকুলেশনটা হয় মাসের সাথে গুণ করে। তাহলে মূলধন কত হয়ে যাচ্ছে দেখো, মূলধন হয়ে যাচ্ছে তাহলে 30,000 ইন্টু 12, তাই তো, আর কোনো কাজ নেই, 30,000 ইন্টু 12, তাহলে 3 12 কত হয়, 3 12 36, পাশে একটা শূন্য, পাশে আরো 3টে শূন্য, তাহলে 3,60,000 টাকা। তাহলে দেখো কি হলো, প্রদীপ বাবুর মূলধন হচ্ছে এক মাস হিসেবে 3,16,000 টাকা, অপরদিকে আমিনা বিবির মূলধন হচ্ছে 3,60,000 টাকা। বোঝা গেল। এরপর কি বলছে দেখো, বছরের শেষে 27,716 টাকা লাভ হলো, কে কত টাকা লভ্যাংশ পাবেন হিসেব করি। দেখো টাকাটা যতদিনের জন্যই খাটুক না কেন আমরা বের করে নিয়েছি, টোটাল এই টাকাটা তাদের এক মাস হিসেবে কেটেছে। তাহলে এইবার আমাদের কাজ হবে, এই যে দুটো মূলধন পেয়েছি এই দুটো মূলধনের অনুপাত বের করে ফেলা, তারপর যে অনুপাতটা পাবো সেই অনুপাতটাকে কাজে লাগিয়ে আমরা যে টোটাল লাভটা পেয়েছি সেই লাভের ক্যালকুলেশনটা বের করে ফেলবো, খুব সহজ। তাহলে মূলধনের অনুপাতটা আমরা বের করে ফেলি, অতএব মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত তাহলে কত হবে দেখো তো, 3,16,000 টাকা ইস্টু 3,00,000, ইস্টুটা ভালো করে হয়নি, ইস্টু 3,60,000 টাকা। তাহলে তিনটে শূন্য আমরা কেটে দিই, 3টে শূন্য যদি কেটে দিই, এরপর দেখো 316 আর 360 আছে, আচ্ছা কি দিয়ে কাটাকুটি যাবে দেখো, এটা 4 দিয়ে যাবে দুটোই, 4 9 36 হয়, 4 9 36, আর এদিকে কত হবে, 4 7 28 আর 3 থাকছে, তাহলে 4 9 36, তাহলে কত পাচ্ছি, অনুপাতটা দেখো 79:90। বোঝা গেল, এইটা পেয়ে গেলাম আমরা মূলধনের অনুপাত। তাহলে মূলধনের অনুপাত আমরা পেয়ে গেছি। এরপর লাভ বলে দিয়েছে কত, 27,716 টাকা। পরের লাইনে তাহলে আমরা লিখি, মোট লাভ সমান 27,716 টাকা। বোঝা গেল, এটা হচ্ছে আমাদের লাভ। অতএব প্রথম জন তাহলে কত পাবে, মানে প্রদীপ বাবুর তাহলে কত পাবে, প্রদীপ বাবুর লভ্যাংশ সমান কত বলা আছে, 27,716 টাকা ইন্টু কত হয়ে যাবে প্রদীপ বাবুর, তাহলে এই যে অনুপাতটা আমরা পেয়েছি এখানে, তাহলে অনুপাতের 79টা আমরা ওপরে বসিয়ে দিলাম, নিচে কত হবে 79 প্লাস 90, তাহলে 80 আর 90 কত হয়, 80 আর 90 হয় 170, তাহলে কত হয়ে যাবে 169।
তাই তো 169 হয়ে যাবে, খুব সহজে আমরা যোগটা করে ফেললাম। তাহলে এইবার এইটাকে যদি আমরা কাটাকুটি করি কত পাবো, একবার আমি দেখে নিই, আমার রাফে করা রয়েছে। এটা যদি কাটাকুটি করি আমরা 164 পাবো। তোমরা রাফে ভাগটা করে দেখতে পারো, যদি এটা কাটাকুটি করি আমার 164 পাবো। এরপর 164 সঙ্গে যদি 79 গুণ করো, 164 সঙ্গে 79 গুণ করলে 12,956 টাকা পেয়ে যাবে। 12,956, বোঝা গেল? আমি কিন্তু আমার বিষয়গুলো আগে থেকে করা রয়েছে, আমি খালি দেখে বসিয়ে রাখছি। কেন, এখানে গুণ করতে গেলে কিন্তু বোর্ডের মধ্যে বিরাট সময় লাগবে, বিরাট জায়গা লাগবে। তোমরা কিন্তু নিজেরা করবে গুণগুলো, অবশ্যই করবে। তোমরা স্টুডেন্ট, তোমাদেরকে কিন্তু করতেই হবে। যদি নিজে থেকে গুণগুলো না করো, দেখে বসিয়ে দাও, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার সময় প্রবলেমে পড়বে। কারণ গুণগুলো কিন্তু প্র্যাকটিস থাকলে তবেই কিন্তু পরীক্ষায় ভালোভাবে অ্যাপিয়ার করতে পারবে। যাই হোক, তাহলে কত পেলাম, এইটা যদি পাওয়া যায় আমরা পাচ্ছি 12,956 টাকা। একইভাবে তাহলে আমিনা বিবির ক্ষেত্রে কত হবে, আমিনা বিবির ক্ষেত্রে লভ্যাংশ কত হবে, একইভাবে 27,716 টাকা ইন্টু উপরে কত হবে 90, নিচে হবে 169। যদি কাটাকুটি করি পাবো 164। 164 সঙ্গে যদি 9 গুণ করো কত পাওয়া যাবে, 164 সঙ্গে 9 গুণ করলে 14,760 টাকা পাওয়া যাবে। 14,760 টাকা, বোঝা গেল? এই দুটোই তাহলে আমাদের হয়ে যাচ্ছে ফাইনাল আনসার। বোঝা গেল? তাহলে আমাদের ফাইনাল আনসার কি হলো? তাহলে আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, অঙ্কটায় বিশেষ কিছু নেই। এই অঙ্কটা থেকে আমাদের মিশ্র অংশীদারি কারবারের যে বিষয়টা সেটা আমাদের শুরু হচ্ছে। মিশ্র অংশীদারি বিষয়টা কি আমি আগেও বুঝিয়েছি, এখানেও অল্প করে বুঝিয়েছি। যাই হোক, আমাদের মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে কিন্তু প্রথম 5 মাস পর যেহেতু 4,000 টাকা যোগ দিয়েছেন, এই বিষয়টা একটু বোঝার যে প্রদীপবাবু 24,000 টাকা তাহলে 5 মাসের জন্য খাটলো, 5 মাস পর আরো 4,000 টাকা যোগদান করলো, তাহলে আরো 4,000 টাকা যদি যোগদান করে 24,000 টাকাটা তো ছিলই, তাহলে 24,000 টাকার সাথে আরো 4,000 টাকা যোগ করলে টোটাল কত হচ্ছে 28,000 টাকা। তাহলে বাকি কত মাস, টোটাল 1 বছর। তাহলে 1 বছর থেকে 5 মাস আমাদের এই টাকাটা খাটা হয়ে গেছে, তাহলে বাকি হচ্ছে 7 মাস এই ব্যবসায় খেটেছে। জাস্ট এটুকুই বোঝায়। আর পরের লাইনটা হচ্ছে 1 মাস হিসেবে প্রদীপবাবুর মূলধন যখন আমরা ক্যালকুলেশন করব, তখন কিন্তু যে টাকাটা যতদিনের জন্য খেটেছে সেটাকে আমাদের গুণ করতে হয়। তাহলে দেখো 24,000 টাকা 5 মাসের জন্য কেটেছে, সেটাকে আমরা গুণ করেছি, এবং 28,000 টাকা 7 মাসের জন্য কেটেছে, সেটাও আমরা গুণ করেছি। এবার গুণ করার পর মাঝের সাইনটা কি হবে, মাঝের সাইনটা অলওয়েজ যোগ হবে, তাই তো? যোগ আকারে হবে, এটা বেসিক জিনিস সবাই জানো। ব্যাস এটুকুই ছিল অঙ্কটার মধ্যে, আশা করছি বোঝা গেছে। আচ্ছা, এরপর 10-এর দাগের অঙ্কটা পড়ে দেখো, একেবারে 9-এর মতো অঙ্ক। কি বলছে দেখো, নিয়ামত চাচা এবং করবী দিদি যথাক্রমে 30,000 টাকা এবং 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটা ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরো 40,000 টাকা লগ্নি করলেন। লগ্নি করলেন যে ভাষাটা বলা আছে, তার মানে হচ্ছে আরো 40,000 টাকা ব্যবসায় ইনভেস্ট করলেন। বোঝা গেল? তাহলে করবী দিদি, আবার পরের লাইনে বলছে, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা ওই যে ব্যবসাটা সেখান থেকে তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে, তাহলে কে কত টাকা পাবে? দেখো, এই অঙ্কটা আমি করাবো না, আমি একটু ব্রিফলি বলে দিচ্ছি, তোমরা নিজেরা করতে পারবে। যদি আগের অঙ্কটা বুঝে থাকো নিজেরা করতে পারবে। কি বলা আছে দেখো, নিয়ামত চাচা 30,000 টাকা আর করবী দিদি 50,000 টাকা মেন দিয়েছেন, ঠিক আছে? তাই নিয়ামত চাচা 6 মাস পর, তাহলে এইখানে ব্যাপারটা কি হয় বলতো, নিয়ামত চাচা 30,000 টাকা 6 মাসের জন্য, এবং এবং কি হবে, 30-এর সঙ্গে আরো 40,000 টাকা, তাহলে 70,000 টাকা বাকি 12 - 6 = 6 মাসের জন্য ব্যবসায় খেটেছে। ব্যাস হয়ে গেল। তাহলে 1 মাস হিসেবে নিয়ামত চাচার মূলধন কত হবে, ওই যে 30,000 রয়েছে, 30,000 × 6 প্লাস 70,000 × 6, বোঝা গেল? এরপর কি বলছে দেখো, করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন ওই 6 মাস পরেই। কিন্তু দেখো 6 মাস পর একই লাইনে কিন্তু বলা আছে 6 মাস পরে নিয়ামত চাচা 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবী দিদি ব্যক্তিগত কারণে 10,000 টাকা তুলে নিলেন। তাহলে 6 মাস পরে কি হচ্ছে, করবী দিদির ক্ষেত্রে 10,000 টাকা উঠে যাচ্ছে। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, এখানে দেখো এইদিকে আমিনা বিবির ক্ষেত্রে যে 12 মাসের জন্য ব্যবসায় খেটেছে, এটা অন্য হয়ে যাবে। কি হবে, এইরকম হবে যে কি হবে, করবী দিদির ক্ষেত্রে কত রয়েছিল, 50,000 টাকা তিনি মূলধন দিয়েছিলেন। তাহলে 50,000 টাকা 6 মাসের জন্য, এবং 50 - 10, 10,000 টাকা তুলে নিয়েছেন। তাহলে 50 - 10 = কত হবে, 50 - 10 করলে 40,000 টাকা, বাকি 6 মাসের জন্য ব্যবসায় খাটলো। বোঝা গেল? 50,000 টাকা মূলধন দিয়ে ব্যবসাটা শুরু করেছিল, সেটা 6 মাস খেটেছে, বাকি 6 মাস পর তিনি 10,000 টাকা তুলে নিয়েছেন। 6 মাস পর তিনি 10,000 টাকা তুলে নিয়েছেন, 10,000 টাকা যদি তুলে নেন, তাহলে 50,000 - 10,000 = 40,000। 40,000 টাকা বাকি 6 মাসের জন্য খেটেছে। তাহলে 1 মাস হিসেবে আমিনা বিবির মূলধন কত হবে, 1 মাস হিসেবে করবী দিদির মূলধন তাহলে কত হয়ে যাবে, করবী দিদি বলা আছে তো, হ্যাঁ, 1 মাস হিসেবে তাহলে করবী দিদির মূলধন হয়ে যাবে 50,000 × 6 প্লাস 40,000 × 6, হয়ে গেল। এইবার নিয়ামত চাচা আর করবী দিদির যে মূলধনের অনুপাত, প্লেন সিম্পল মূলধনের অনুপাত বের করবে। মূলধনের অনুপাতে 19,000 টাকা কে কত লভ্যাংশ পাবে।
বিষয়টা একেবারে সহজ, আমি বুঝিয়ে দিলাম। একেবারে এই অঙ্কটার মতো সেম অঙ্ক, এইখানে খালি এই যে আমিনা বিবির জায়গাটায় খালি এক্সট্রা করে এইরকম আরো একটা লাইন হবে। বিষয়টা আশা করি বোঝা গেছে। যদি নিজেরা করতে পারো ভালো, তা নাহলে আমাকে নিচে কমেন্ট করে জানাবে, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, আমাকে তোমরা মেসেজ করতে পারো, আমি কিন্তু সমাধানটা করে তোমাদের সেন্ড করে দেবো। কিন্তু নিজেরা করার চেষ্টা করবে। এই অঙ্কটা যদি বুঝে থাকো, ওই অঙ্কটা করা কোনো ব্যাপার নয়। আমি কেন করাচ্ছি না, তোমরা যাতে করতে পারো, তোমাদের যাতে উন্নতি ঘটে, সেই জন্যই আমি কিন্তু করাচ্ছি না। নিজেরা অবশ্যই চেষ্টা করবে, অন্য কোনো ভিডিও দেখে সলিউশন করার চেষ্টা করবে না, নিজেরা কিন্তু অবশ্যই করার চেষ্টা করবে। যদি নিজেরা করতে পারো, তার থেকে বড় জিনিস কিন্তু আর নেই। বোঝা গেল তাহলে? এরপর আমরা পরের অঙ্কটা দেখি। এবার 11 দাগের অঙ্কটা দেখো। বলছে বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা এবং 3 লাখ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পরে তাদের বন্ধু পিটার 81,000 টাকা দিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত এবং সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। মানে 81,000 টাকা যে পিটার দিচ্ছেন, সেই 81,000 টাকার মধ্য থেকে তারা কি করছেন, আগের যারা দুজন ছিলেন অর্থাৎ শ্রীকান্ত এবং সৈফুদ্দিন, তারা তাদের মূলধনের অনুপাতে ওই 81,000 টাকা থেকে কিছু টাকা তুলে নিচ্ছেন। তাহলে বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন। অঙ্কটা এই একই রকম মিশ্র যে অংশীদারি কারবার রয়েছে সেই রকমেরই অঙ্ক। আমাদের ফার্স্ট কাজ কি হবে, আমাদের ফার্স্ট কাজ দেখো 2,40,000 ইস্টু 3 লাখ, অর্থাৎ মূলধনের অনুপাত আমরা বের করে ফেলবো। তাহলে মূলধনের অনুপাত যদি আমরা বের করে ফেলি, কি করব দেখো, আমরা লিখছি, তোমরা পুরো লাইনটা লিখবে, যে বলা আছে শ্রীকান্ত এবং সৈফুদ্দিনের মূলধনের অনুপাত। তাহলে এখানটা আমি স্টার্ট দিয়ে দিলাম, দুটো লাইন লিখবে, শ্রীকান্ত এবং সৈফুদ্দিনের মূলধনের অনুপাত। ঠিক আছে, বোঝা গেল? কেন লিখবে, তা না হলে কিন্তু গুলিয়ে যাবে। অনুপাত সমান কত হচ্ছে দেখো, 2,40,000, তাই তো 2,40,000 আছে, হ্যাঁ 2,40,000 ইস্টু 3 লাখ। তাহলে দেখো 4টে শূন্য কেটে দেওয়া যাবে, 4টে শূন্য যদি কেটে দিই, এরপর দেখো 6 দিয়ে কাটা যাবে, 4 6 24, 5 6 30। তাহলে অনুপাতটা কত পেয়ে যাচ্ছি, 4:5। তাহলে মূলধনের অনুপাত অর্থাৎ শ্রীকান্ত এবং সৈফুদ্দিনের মূলধনের অনুপাত পেয়ে গেলাম 4:5। এরপর কি বলেছে দেখো, এরপর কি বলেছে, 4 মাস পরে বন্ধু পিটার 81,000 টাকা দিয়ে তাদের সঙ্গে যোগ দিলে সেখান থেকে মূলধনের অনুপাতে তারা কিছু টাকা তুলে নেন। তাহলে শ্রীকান্ত 4 মাস পর কত টাকা তুলে নেন, 4 মাস পর 81,000 টাকা দিয়ে ব্যবসা যোগ দিয়েছেন, তাই তো 81,000 টাকা, হ্যাঁ 81,000 টাকা। আর কত তুলে নেবেন, তাদের মূলধনের অনুপাতে, তাহলে 4/9, তাহলে 9 9 81, 9,000, 4 9 36,000, তাহলে 36,000 টাকা তুলে নিল। একইভাবে সৈফুদ্দিন কত করছে, 4 মাস পরেই কি করছে, 81,000 টাকা থেকে যে মূলধনের অনুপাত অর্থাৎ 5/9 যদি কাটাকুটি করি 9,000, তাহলে 5 9 45,000 টাকা। তাহলে এই টাকাগুলো তারা দুজনে তুলে নিল। তাহলে দেখো কি হলো ব্যাপারটা, শ্রীকান্ত কত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল, 2,40,000 টাকা দিয়ে। তাহলে শ্রীকান্তর 2,40,000 টাকা 4 মাসের জন্য, এবং 36,000 টাকা, যদি 2,40,000 থেকে 36,000 টাকা বাদ দিই, তুলে নিয়েছে তো, তাহলে 2,40,000 থেকে যদি 36,000 টাকা বাদ দিই, তাহলে বাকি টাকাটা কত মাসের জন্য, 12 - 4, অর্থাৎ বাকি 8 মাসের জন্য খেটেছে। বোঝা গেল? একইভাবে সৈফুদ্দিনের 4 মাস কোন টাকাটা কেটেছে, 3 লাখ টাকা, এবং 4 মাস পর 45,000 টাকা মানে তুলে নিলে, তাহলে 3 লাখ থেকে 45,000 টাকা যদি বাদ দিই, সেই টাকাটা বাকি 8 মাসের জন্য খেটেছে। তাহলে 1 মাস হিসেবে তাদের মূলধন পেয়ে যাবো, পাবো কিনা? বোঝা গেল? তা দেখো কি করছি, তাহলে লিখবো, অতএব শ্রীকান্তর 2,40,000 টাকা 4 মাসের জন্য, এবং 2,40,000 মাইনাস কি হবে, 36,000 টাকা। 2,40,000 মাইনাস 36,000 টাকা ইকুয়াল টু কি হবে, 2 লাখ, কত হবে, 2,04,000 টাকা, তাই তো? 2,04,000 টাকা কত মাসের জন্য, 12 - 4 ইকুয়াল টু 8 মাসের জন্য। 8 মাসের জন্য ব্যবসায় হেঁটেছে। বোঝা গেল? কি করলাম, শ্রীকান্ত 2,40,000 টাকা, এখানে কমাগুলো দিলে একটু বুঝতে সুবিধা হবে, 2,40,000 টাকা 4 মাসের জন্য, এই যে 4 মাস পর, সেই জন্য 4 মাসের জন্য, এবং 2,40,000 থেকে 36,000 টাকা তারা তুলছে, তাহলে 36,000 বিয়োগ করলে 2,04,000 টাকা,
সমান কত হচ্ছে 12 - 4, মানে 4 মাসের জন্য এটা খেটেছে। বাকি কত দিন? 1 বছর। 1 বছর থেকে 4 মাস বিয়োগ করলে 8 মাস, তাহলে 8 মাসের জন্য ব্যবসায় খেটেছে। একইভাবে কি করব, এতগুলো অতএব দেওয়ার দরকার নেই, একইভাবে লিখবে কি সৈফুদ্দিনের, সৈফুদ্দিনের সৈফুদ্দিনের কত টাকা? 3 লাখ টাকা ছিল প্রথমে, তাহলে 3 লাখ টাকা 4 মাসের জন্য, এবং 3 লাখ, 3 লাখ মাইনাস কত হবে? 45,000 টাকা। 3 লাখ মাইনাস 45,000 টাকা যদি করা হয় 2,55,000 টাকা, তাই তো? 2,55,000 টাকা কত মাসের জন্য? 12 - 4 ইকুয়াল টু একইভাবে 8 মাসের জন্য খেটেছে, তাই তো? 8 মাসের জন্য ব্যবসায় খেটেছে। বোঝা গেল? তাহলে সৈফুদ্দিনের কি হলো? 3 লাখ টাকা 4 মাসের জন্য, এবং 3 লাখ মাইনাসে যে 45,000 টাকা তুলে নিয়েছিল, 3 লাখ মাইনাস 45,000 টাকা সমান 2,55,000 টাকা, 12 - 4 সমান 8 মাসের জন্য ব্যবসায় খেটেছে। হয়ে গেল। তাহলে এবং একই সাথে আমরা করে নেব কি, পিটার কি করেছিল 4 মাস পর, তাই তো? পিটার 4 মাস পর যোগ দিয়েছিল 81,000 টাকা দিয়ে। তাহলে কি করব, পিটারের ক্ষেত্রে দেখো, পিটার ও এখানটা লিখতে পারো অন্যদিকে, অন্যদিকে পিটারের কি হবে? পিটারের 81,000 টাকা কত দিনের জন্য খেটেছে? 81,000 টাকা 4 মাস পর তারা ঢুকেছে, তাহলে 12 - 4 ইকুয়াল টু 8 মাসের জন্য ব্যবসায়, 8 মাসের জন্য কি হয়েছে? ব্যবসায় খেটেছে। পুরো লাইনটা লিখবে, 8 মাসের জন্য ব্যবসায় খেটেছে। বোঝা গেল? এইটুকু ক্লিয়ার হয়েছে। তাহলে 1 মাস হিসেবে এদের মূলধন কত হবে? 1 মাস হিসেবে আমি এই জায়গাটায় দেখাচ্ছি, অন্য কালি, আচ্ছা এইটা দিয়ে দেখাই। অন্য কি হবে দেখো, এই যে শ্রীকান্তর 4 মাসের জন্য এই টাকাটা এবং 8 মাসের জন্য এই টাকাটা খেটেছে, তাহলে 1 মাস হিসেবে শ্রীকান্তর মূলধন কত হবে? আমি এই জায়গাটা এরকম করে দিয়ে দেখাচ্ছি, তোমরা কিন্তু পরের লাইনে লিখবে, ঠিক আছে? 1 মাস হিসেবে শ্রীকান্তর মূলধন তাহলে কত যাবে? তাহলে কি লিখবে? আগের অঙ্ক দেখিয়েছিলাম, 1 মাস হিসেবে শ্রীকান্তর মূলধন কি লিখবে? 1 মাস হিসেবে শ্রীকান্তর মূলধন। বোঝা গেছে? একইভাবে 1 মাস হিসেবে সৈফুদ্দিনের মূলধন, 1 মাস হিসেবে পিটারের মূলধন। বোঝা গেছে? এইভাবে লিখবে, আমি খালি আরো দিয়ে দেখাচ্ছি। তাহলে 1 মাস হিসেবে যে শ্রীকান্তর মূলধন তাহলে কত হয়ে যাবে দেখো, এই যে কত ছিল? 2,40,000 টাকা 4 মাসের জন্য, তাহলে 2,40,000 ইন্টু কত? 4 মাসের জন্য, প্লাস কত টাকা? 2,04,000 টাকা কত মাসের জন্য? 8 মাসের জন্য। ঠিক আছে? এটা যদি যোগ বিয়োগ করে গুণ করে যদি যোগটা করো, তোমরা পেয়ে যাবে কত পাবে? পেয়ে যাবে 2,59,200 টাকা। 2,59,200 টাকা আমার কিন্তু করা আছে, আবারও বলছি আমার করা আছে, আমি সেখান থেকে বললাম। তোমরা কিন্তু গুণগুলো এবং যোগগুলো করবে, এবং এইটা কিন্তু পরের লাইনে হবে, ঠিক আছে? তাহলে শ্রীকান্তর 2,40,000 টাকা 4 মাসের জন্য, 2,04,000 টাকা 8 মাসের জন্য খাটতে কত হলো? 1 মাস হিসেবে মূলধন হলো 2,59,200 টাকা। বোঝা গেছে? ক্যালকুলেশনগুলো হিউজ ক্যালকুলেশন, সেই জন্য আমি করে দেখাচ্ছি না, আমি রাফে করে রেখেছি, জাস্ট বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু তোমাদের সামনে পরিষ্কার বলছি, তোমরা কিন্তু ক্যালকুলেশনগুলো নিজে করবে। আমি করি না করি, আমি ক্যালকুলেটারে করি, কোনো ম্যাটার করে না। তোমরা কিন্তু স্টুডেন্ট, তোমাদের কিন্তু করতে হবে। তোমাদের পরীক্ষায় ক্যালকুলেটর ছাড়া কিন্তু অঙ্কগুলো করে আসতে হবে, তো তোমাদের ভালো, তোমাদের নিজেদের হাতে। বোঝা গেল? এবার সৈফুদ্দিনের ক্ষেত্রে কি হবে, আমি এইখানটা আবার এইখানটা দেখিয়ে দিই। তাহলে 1 মাস হিসেবে আমি জাস্ট বলে দিলাম সৈফুদ্দিনের ক্ষেত্রে তাহলে কি লিখবে? 1 মাস হিসেবে সৈফুদ্দিনের মূলধন, 1 মাস হিসেবে সৈফুদ্দিনের মূলধন। বোঝা গেছে? তাহলে কত হবে? 3 লাখ টাকা 4 মাসের জন্য, 3 লাখ ইন্টু 4, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, প্লাস 2,55,000 টাকা কত দিনের জন্য? 8 মাসের জন্য। তাহলে এটা সমান যোগ বিয়োগ যদি করো, গুণ এবং যোগ যদি করো, পেয়ে যাবে, দেখবে, সরি একটু ভুল বলেছি, এখানে আরো একটা শূন্য হবে, এটা হবে 25,92,000, অনেক টাকা। বোঝা গেছে? তোমরা করে দেখবে, আমি একটু ভুল বলেছি, একটা শূন্য আমি বসাতে ভুলে গেছিলাম। 25,92,000 টাকা হচ্ছে এইটা। আর এখানে তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, সৈফুদ্দিনের ক্ষেত্রে 1 মাস হিসেবে মূলধন, এইটা যদি গুণটার যোগটা করো কত পাবে? পাবে হচ্ছে পাবে দেখো 32,40,000 টাকা। কি পাবে? 32,40,000 টাকা, 32,40,000, বাপরে। বোঝা গেল? 32,40,000 টাকা। একইভাবে পিটারের 81,000 টাকা 8 মাসের জন্য খেটেছে, তাহলে 1 মাস হিসেবে পিটারের মূলধন কত হবে? 1 মাস হিসেবে পিটারের মূলধন হয়ে যাবে 81,000 ইন্টু 8, তাই তো? আর কিচ্ছু নেই, 81,000 ইন্টু 8, তাহলে 8 একে 8, 28 64, তাই তো? 8 একে 8, 28 64, পাশে 3টে শূন্য, তাহলে এর কত হচ্ছে?
এর হচ্ছে দেখো 6,48,000, 6,48,000 টাকা হচ্ছে মাত্র পিটারের হচ্ছে। বোঝা গেল? তাহলে পিটারের হয়ে গেল 6,48,000 টাকা। এদের হয়ে গেল, আমি আবারও বলছি ক্যালকুলেশনগুলো কিন্তু আমি দেখে দেখে বসালাম, তোমরা কিন্তু নিজেরা করবে। তাহলে এটা হয়ে গেল 25,92,000, 32,40,000, 6,48,000 হয়ে গেল। এরপর আমাদের কাজ কি হবে? মূলধনের অনুপাত বের করা। মূলধনের অনুপাত বের করা। তাহলে আমরা এদিকটায় করি, কি করব? শ্রীকান্ত ইস্টু সৈফুদ্দিন ইস্টু পিটার। তোমরা তাহলে কি লিখবে? কি লিখবে এখানে? কি লিখবে? লিখবে শ্রীকান্ত, সৈফুদ্দিন এবং পিটারের 1 মাস হিসেবে মূলধনের অনুপাত, বা 1 মাস হিসেবে শ্রীকান্ত, সৈফুদ্দিন এবং পিটারের মূলধনের অনুপাত কত হবে? কত হবে দেখো, কত আছে? 25,92,000 টাকা ইস্টু 32,40,000 টাকা ইস্টু 6,48,000 টাকা। বোঝা গেল? তিনটে 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 শূন্য কেটে দাও, এবং এইটা যদি সিম্পলিফাই করো তোমরা, কাটাকুটি কত দিয়ে যাবে বলো তো? এইটা দিয়ে ডাইরেক্ট এই ভাগটা চলে যাবে। দেখো 4,6,24, 4,6,24 তো, তাহলে এইটা ডাইরেক্ট চলে যাবে, দেখবে 4 দিয়ে চলে যাবে। তোমরা রাফে ভাগটা করে দেখবে, আমি আগে করে দেখেছিলাম। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 4 হয়ে যাচ্ছে। আর এটা দেখো 3,6,18 না, 5,6,30, তাই তো? 5,6,30, তাহলে এটা 5 হয়ে যাবে, 5 হয়ে যাবে। আর এইটা কত হয়ে গেল? 1। এইটা দিয়ে ডাইরেক্ট কাটলাম। কি কাটলাম? এটাকে দিয়ে ডাইরেক্ট কাটলাম। তোমরা রাফে ভাগ করে দেখবে, এটাকে এটা দিয়ে ভাগ করে দেখবে, এটা 4 হবে, এটাকে এটা দিয়ে ভাগ করে দেখবে 5 হবে। বোঝা গেল? তাহলে অনুপাতটা কত পেয়ে যাচ্ছি? 4:5:1। বোঝা গেছে? এইটা হয়ে গেল অনুপাত। আশা করছি বোঝা গেছে। এরপর আর কিছুই নেই, আমরা মেন অঙ্ক করে ফেলেছি। বছরের শেষে 39,150 টাকা লাভ হয়েছে। বছরের শেষে কত হয়েছে? 39,150 টাকা লাভ হয়েছে। মূলধনের অনুপাত এইটা। তাহলে কে কত পাবে তোমরা নিজেরা বের করে ফেলবে। তাহলে আমি আর দেখাচ্ছি না, আশা করছি তোমরা পারবে। পারবে তো? নিশ্চয়ই পারবে। নিজেরা চেষ্টা করবে, ঠিক পারবে। তাহলে মূলধনের অনুপাত আমরা পেয়ে গেছি। এবার সরল একদম সিম্পল অঙ্ক, একটা বাচ্চা ছেলেকে যদি বুঝিয়ে দিই সেও পারবে। তাহলে আমি আর শুধু দেখাচ্ছি না, অনুপাতটা আমরা, আসল কাজ আমরা করে ফেলেছি, অনুপাতটা আমরা বের করে ফেলেছি। এরপর বলেছে কত লাভ? 39,150 টাকা হচ্ছে টোটাল লাভ। এটার সঙ্গে যদি আমরা গুণ করি 4/4 আর 5 9 রাখে 10, তাহলে কাটাকুটি করলে গুণ করলে হয়ে যাবে। পরেরটা একইভাবে ইন্টু 5/10, শূন্য যদি কাটি গুণ করলে হয়ে যাবে। একইভাবে 3 নম্বরটাও। বোঝা গেল? 3 নম্বরটা কাটাকুটি করলে 1 মানে 3,915 টাকা পাবে, তাই তো? বোঝা গেছে বিষয়টা? আশা করছি বোঝা গেছে। তাহলে অঙ্কটা কি বুঝলে? অঙ্কটা কিছুই নয়, খুবই সিম্পল অঙ্ক, কিন্তু একটু ট্রিক্স খাটিয়ে করতে হবে, একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে। যদি তোমরা মিশ্র অংশীদারি কারবারের ব্যাপারটা ক্লিয়ার কাট বুঝে থাকো তাহলে খুব সহজে পারবে। তাহলে বিষয়টা আশা করছি বোঝা গেছে। কিছুই নয়, এই জিনিসগুলো লিখে নেওয়া 4 মাসের জন্য। আর এখানটা একটুখানি বোঝার ব্যাপার যে 4 মাসের জন্য এই টাকাটা, তারপর 36,000 টাকা তারা এখান থেকে যে 4 মাস পর তুলে নিচ্ছেন, সেই জন্য 36,000 টাকা বাদ দিয়ে বাকি টাকাটা 12 - 4 করে 8 মাসের জন্য। তাহলে এই বিষয়টা যদি বুঝে থাকো, অঙ্কটা করতে কোনো রকম অসুবিধা হবে না। যদি একটু বুঝতে সমস্যা হয়, ভিডিওটা আরেকবার স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই অঙ্কটার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। নেক্সট পার্টে আমরা বাকি 4টে অঙ্ক নিয়ে আলোচনা করব। এমনি ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখলে, আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছো, অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি ভালো লাগে একটা লাইক করতে পারো, আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো, সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারো। দেখা হবে পরবর্তী পার্টে পরবর্তী অঙ্কগুলোর সাথে। সকলে ভালো থাকবে, বাড়িতে অঙ্ক প্র্যাকটিস করবে। দেখা হচ্ছে পরের বার।